সেইখানে তারা জয়েন করেছে। অনেকেই ভেবেছিল যে জামাতের এই পরিকল্পনাটা আসলে কতটুকু কাজে দেবে, কিন্তু জামাত প্রমাণ করছে যে না ভাই, তারা চাইলে অনেক দূর এগিয়ে যেতে পারে। বাংলাদেশ জামাতে ইসলাম মানে ইসলাম ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল হিসেবে জামাত এতদিন নিজেদের কার্যক্রম পরিচালনা করেছিল। আর এর ফলে যেটা হয়েছে, এই দেশে আমাদের যে ইসলাম ধর্মের বাহিরের যে জনগোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা অন্য ধর্মের যারা, তাদের ভোট ব্যাংকটা জামাত কিন্তু এতদিন হাত দিতে পারে নাই। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে পতনের পর আমরা দেখছি জামাত ভিন্ন কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল। এর মধ্যে আপনাদের একটা খেয়াল ছিল যে অমুসলিমদের জন্য জামাত তাদের কমিটি তৈরি করবে। আর প্রথমে বিষয়টা শুনতে হাস্যকর লাগলেও দিন শেষে তাদের পরিকল্পনা কতটুকু সফল, আজকের এই নিউজটা আপনি দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভায় 9 নম্বর ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি পক্ষ উপলক্ষে দাওয়াতি অভিযান পরিচালিত হয়েছে। কথাটা বোঝেন নাই? অন্য ধর্মের মানুষদেরকে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য একটা দাওয়াতি কার্যক্রম চালিয়েছিল। আর সেখানে প্রথম দিনই হাফ সেঞ্চুরি করে ফেলছে, অর্থাৎ দাওয়াতে সাড়া দিয়ে, জামাতের নেতাদের দাওয়াতে সাড়া দিয়ে অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের নানা বয়সের মানুষ জামাত ইসলামের যে অমুসলিম শাখা পাল, যিনি আপনার গতকালকে জামাতে জয়েন করছেন, তার বক্তব্য হচ্ছে দীর্ঘ 30 বছর একটা জমি নিয়ে ঝামেলায় পড়েছিলাম। বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়েছি, টাকাও খরচ করেছি, কিন্তু কোনো সমাধান পাই নাই। জামাতের চান মিয়া ভাই আমাদের জমির সেই সমস্যাটি সমাধান করে দেন, কোনো প্রকার টাকা পয়সা বা উৎকোচ ছাড়াই। দলটির নেতাদের ন্যায় বিচার দেখে মুগ্ধ হয়েছে তিনি, নবানু পাল। আর সেখান থেকেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্যে থেকে নাইমুল স্যার বেশ কিছু কথাবার্তা বলল, বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরলো আজকের এই ভিডিওর মধ্যে, যেটি হচ্ছে জামায়াত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ সবাইকে কেন্দ্র করে, কিন্তু মূল বিষয়টি হচ্ছে জামায়াতকে নিয়ে। ধরতে গেলে বলা চলে আজকের নিউজটি জামায়াত ইসলামকে নিয়ে। তাই বলি আপনি আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। যেখানে বিষয়টি হচ্ছে পলাশবাড়িতে অর্ধ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াত ইসলামে। বাংলাদেশ জামায়াত ইসলাম গাইবান্ধা পলাশবাড়ি পৌরসভার 9 নং ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি উপলক্ষে দাওয়াত অভিযান পরিচালিত হয়েছে। দাওয়াতে সাড়া দিয়েছে অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের নানান বয়সের মানুষের জামায়াত ইসলামীতে যোগ করেছে। সোমবার 14 এপ্রিল 9 নং ওয়ার্ডে হিজল গাড়ি মসজিদে এই কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় কুমোরপাড়া গিয়ে। এই সময় কুমোরপাড়া বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামায়াত ইসলামের দাওয়াত প্রদান করা হলে অর্ধশতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ জামায়াতের সদস্য ফর্ম পূরণ করে দলটি প্রতি সম্বর্ধনা জানান। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ ছোট্ট ছোট্ট অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই জামায়াত ইসলামকে বা হিন্দু ধর্মদেরকে নিয়ে উল্লেখ করেছে। তাই বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি অল করে পাশে থাকুন, প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে। আর সেই সাথে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই গুরুত্বপূর্ণ সংবাদ বা নিউজটি দেখতে। অনেকেই ভেবেছিল যে জামাতের এই পরিকল্পনাটা আসলে কতটুকু কাজে দেবে, কিন্তু জামাত প্রমাণ করছে যে না ভাই, তারা চাইলে অনেক দূর এগিয়ে যেতে পারে। বাংলাদেশ জামাতে ইসলাম ইসলাম ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল হিসেবে জামাত এতদিন নিজেদের কার্যক্রম পরিচালনা করেছিল। আর এর ফলে যেটা হয়েছে, এই দেশে আমাদের যে ইসলাম ধর্মের বাহিরের যে জনগোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা অন্য ধর্মের যারা, তাদের ভোট ব্যাংকটা জামাত কিন্তু এতদিন হাত দিতে পারে নাই। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে পতনের পর আমরা দেখছি জামাত ভিন্ন কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল। এর মধ্যে আপনাদের একটা খেয়াল ছিল যে অমুসলিমদের জন্য জামাত তাদের কমিটি তৈরি করবে। আর প্রথমে বিষয়টা শুনতে হাস্যকর লাগলেও দিন শেষে তাদের পরিকল্পনা কতটুকু সফল, আজকের এই নিউজটা আপনি দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভায় 9 নম্বর ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি পক্ষ উপলক্ষে দাওয়াতি অভিযান পরিচালিত হয়েছে। কথাটা বোঝেন নাই?
মানে অন্য ধর্মের মানুষদেরকে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য একটা দাওয়াতি কার্যক্রম চালিয়েছিল, আর সেখানে প্রথম দিনই হাফ সেঞ্চুরি করে ফেলছে। অর্থাৎ দাওয়াতে সাড়া দিয়ে, জামাতের নেতাদের দাওয়াতে সাড়া দিয়ে অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের নানা বয়সের মানুষ জামাত ইসলামের যে অমুসলিম শাখা সেইখানে তারা জয়েন করেছে। 14 এপ্রিল গতকালকে 9 নং ওয়ার্ডের হিজলগাড়ি মসজিদে এই কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় কুমুর পাড়ায় গিয়ে, মানে মসজিদ থেকে তারা টোটাল কার্যক্রমটা শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরছে, আর সেখান থেকে কুমুর পাড়া নামক যে এলাকা আছে সেখানে শেষ হয়েছে। এই সময় কুমুর পাড়া বেসিক্যালি হিন্দু অধ্যুষিত একটা এরিয়া, সেখানে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামাত ইসলামের দাওয়াত প্রদান করা হয়। এর সেই ডাকে সাড়া দিয়ে অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ জামাতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানিয়েছেন। এটা আমি মনে করি জামাতের জন্য বিরাট একটা নতুন দ্বার খুলতে যাচ্ছে। কোথায়? রাজনীতির মাঠে অমুসলিম ভোটারদের ভোটগুলোকে টার্গেট করে তারা যে পরিকল্পনা করেছিল সেইটা কাজে দিবে বোঝা যাচ্ছে। এই ব্যাপারে জামাতের যোগদানকৃত নবানু পাল, যিনি আপনার গতকালকে জামাতে জয়েন করছেন, তার বক্তব্য হচ্ছে, দীর্ঘ 30 বছর একটা জমি নিয়ে ঝামেলায় পড়েছিলাম। বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়েছি, টাকাও খরচ করেছি, কিন্তু কোনো সমাধান পাই নাই। জামাতের চাঁদ মিয়া ভাই আমাদের জমির সেই সমস্যাটি সমাধান করে দেন, কোনো প্রকার টাকা পয়সা বা উৎকোচ ছাড়াই। দলটির নেতাদের ন্যায় বিচার দেখে মুগ্ধ হয়েছে তিনি, মানে নবানুপাল, আর সেখান থেকেই তিনি জামাতের প্রতি আস্থা রেখেছেন। অন্য যারা যোগদান করেছেন তাদের ভাষ্য হলো, জামাত ইসলামের আদর্শের প্রতি, শুধুমাত্র ধর্মীয় আদর্শ না, রাজনৈতিক যে আদর্শ আছে সেই আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে তারা সদস্য ফরম পূরণ করেছে। তো এখানে অনেকেই উপস্থিত ছিলেন জেলা বিভিন্ন পর্যায়ের। তো তাদের বক্তব্য হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের এই মানুষগুলো আমাদের প্রতিবেশী, আমরা সুখে দুঃখে তাদের পাশে থাকি। এই মানুষগুলো জামাত ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে জামাতের সহযোগী ফরম, যেটা সদস্য ফরম, এটা পূরণ করেছে। এটা জামাতের যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে পরিকল্পনা, তাদের যে কাজ, এটা কিন্তু বাহির থেকে আপনার বোঝার সুযোগ নেই। খুবই ম্যাটিকুলাসলি তারা কিন্তু প্ল্যান করে কাজ করে, আর সেখানে যে তারা সফল হয়েছে বা আগামী দিনে আরো সফল হবে নির্বাচনের আগ পর্যন্ত, যদি লম্বা সময় পায়, মোটামুটি হিন্দু বা অন্যান্য ধর্মের যে ভোটগুলা, সেখানে কিন্তু একটা ভালো তারা বিপ্লব ফেলবে। দেখা যাক কি হয়, জামাতের এই পরিকল্পনা কতদূর সফল হয়। ভালো থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে পাশে থাকুন। প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ যাতে করে আমি ছাড়া মাত্রই আপনি সবার আগে পেয়ে যান। আজকের ভিডিওটি আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। সে পর্যন্ত আমাদের নিউজ গেট চ্যানেলের সঙ্গে থাকুন। আর এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন নিউজ আপডেটের সঙ্গে।